আসসালামু আলাইকুম, আমি কাউসার আহমেদ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সিরাজগঞ্জ সরকারি কলেজ। তো আমরা আজকে যে প্রজেক্ট হাতে নিয়েছি সেটা হচ্ছে জৈব বালানাশক মেহগনি বীজ দিয়ে যে জৈব বালানাশক তৈরি করা হয় সেটা। তো আমাদের এই জৈব বালানাশকটি হচ্ছে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে। আমরা জানি রাসায়নিক কীটনাশক আমাদের পরিবেশে যেমন ক্ষতি করে, স্বাস্থ্যের দিক থেকে অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে, যেমন স্নায়ু রোগ, ক্যান্সার থেকে মরণ ব্যাধি অনেক রোগ হয়ে থাকে। তো আমরা জৈব বালানাশক হিসেবে যদি মেহগনি বীজ ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের পরিবেশের কম ক্ষতি হবে এবং এই সকল দুরোগ ব্যাধি থেকে আমরা সহজে মুক্তি লাভ করতে পারবো। এবং এই সম্প্রসারণ কার্যক্রম যদি আমরা প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে পৌঁছে দিই তাহলে এই বর্তমানে যে এই ক্ষতিকর প্রভাবটা রয়েছে সেটা আমরা কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের এই মেহগনি বীজ তৈরি করার প্রক্রিয়া খুবই সাশ্রয়ী এবং সহজ। আমাদেরকে প্রথমে মেহগনি বীজ সংগ্রহ করতে হবে গাছ থেকে। তো গাছ থেকে সংগ্রহ করার পর এই বীজটা হচ্ছে বের করে নিতে হবে। বীজ বের করার পর এটা ব্লেন্ডার করতে হবে অথবা পাটা বেটে বা হামানদিস্তায় বেটে সহজেই আমরা তৈরি করতে পারবো বালানাশক। এবং আরেকটা প্রক্রিয়া হচ্ছে মেহগনির তেল। এই তেলটা আমরা তৈরি করতে পারবো এই বীজ সংগ্রহ করে বেটে। এটা 30 মিনিট বা 40 মিনিট যদি আমরা আগুনে তাপ দিয়ে জাল দিই তো সেক্ষেত্রে এই তেলটা তৈরি হবে। এবং এই তেল দিয়ে আমরা প্রয়োজন মতো ফসলের বিভিন্ন রোগ দমনের ক্ষেত্রে রোগ থেকে শুরু করে পোকামাকড়, ক্ষতিকারক যে পোকামাকড়গুলো রয়েছে সেগুলো আমরা দমন করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের মরিচের যে এটা আছে, মরিচ গাছ, বেগুন গাছ আছে, তারপরে পেয়ারা বা ছাদ বাগান বা প্রান্তিক পর্যায়ে যে আমরা ধান চাষাবাদ করি, ধানের ক্ষেত্রে যে মাজরা পোকা, বিপেইজ, এগুলো ক্ষতিকারক পোকার দমনের জন্য এই মেহগনি বীজ ব্যবহার করা যাবে। এবং মেহগনি বীজ ব্যবহার করতে প্রসেস করতে মূলত পরিমাণটা প্রতি মিলিলিটার তেলের জন্য 1 মিলিলিটার তেল 1 লিটার পানিতে মিশিয়ে এটা প্রয়োগ করতে হবে। এটা প্রয়োজন মতো দিতে হবে আর কি। তো এই আমাদের প্রসেস। আর আমাদের সর্বোপরি এই জৈব বালানাশক আমরা যে পরিবেশের যে ক্ষতি হচ্ছে এই ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করবে। তো এটা বানানো খুবই সাশ্রয়ী এবং সহজ। আর আশেপাশে আমাদের মেহগনি গাছ প্রচুর রয়েছে। আপনারা যদি এই প্রজেক্টটা যদি আমরা সম্প্রসারণ করতে পারি প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে তাহলে এই আমাদের পরিবেশ দূষণ থেকে বা পরিবেশের যে হুমকি আছে এটা থেকে আমরা রক্ষা পাবো। এই আমাদের প্রজেক্ট। ধন্যবাদ।